হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য। ইউনিভার্স তোমাকে কিছু গাইড করতে চায়, কিছু বোঝাতে চায়, কিছু বলতে চায় এবং তোমাকে কিছু জানাতে চাই, যার জন্য এই রিডিং তোমার কাছে পৌঁছেছে এত মানুষের ভিড়ে। তো একদমই এই রিডিংটাকে স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। এই রিডিংটা প্রত্যেকের জন্য জেনারেল রিডিং, তাই যেটুকু রেজনেট হয় সেটুকুই নাও, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দাও। কোনো সিচুয়েশানকে জোর জবরদস্তি নিজের ওপর নেবে না, কারণ এই রিডিংটা প্রত্যেকের জন্য। ওকে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে? ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল। হে শ্রীমতী রাধা রানী, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে, কি মেসেজ রয়েছে, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। প্লিজ গাইড করো হে শ্রীমতী রাধা রানী, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল। ওকে, 4 of Wands, wow, thank you so much, thank you so much। সমস্ত ডিভাইন এনার্জি, সমস্ত এঞ্জেলসকে থ্যাংক ইউ। ওকে 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 ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ গাইড করো কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ। ওকে, চলো। ওকে, তোমার জন্য কি মেসেজ রয়েছে? ওকে, দেখো, জাস্ট এ মিনিট, ক্যামেরাটা একটু জাস্ট। ওকে, সো এখানে তোমার যে পিক যে একটা টাইমিং ছিল, যে টাইমিংটা খুবই খারাপ যে টাইমিং, এবং সেই টাইমিংটার যে জার্নি ছিল সেই জার্নি কমপ্লিট হয়েছে এখানে। ওকে, জাস্ট আ মিনিট, কিছু কর্মা তো আমার ভিউয়ার্সকে কোনো কর্মা ছিল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ফার্স্ট কর্মা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স। ফার্স্ট কর্মা ছিল কোনো? ওকে 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 ওকে, তো যারা এই ভিডিও দেখছো, যারা এই রিডিংয়ে পৌঁছেছো, তাদের জন্য একটা কথা, বিশেষ মেসেজ, সেটা হচ্ছে তোমাদের ডিভাইন টাইমিং বা ডিভাইন টাইম এসেছে। ডিভাইন টাইম সেটা কি? সেটা হচ্ছে যে এখানে মানে সমস্ত কিছু সুন্দর বা সমস্ত কিছুর ভালো কিছু জীবনে আসার যে টাইম, বলে না যে অনেক সময় আমরা বলি সময় খারাপ যাচ্ছে, তো সেই সময়টা খারাপ সময়ের একটা মানে খারাপ পরিস্থিতি যেহেতু ক্রিয়েট হয়েছে বা খারাপ কিছু ঘটেছে, তাই আমরা বলি সময়টা খারাপ। এখানে ডিভাইন টাইমিং মানে গুড টাইম, ভালো টাইম, ব্লেসিংসের টাইম, উইশ ফুলফিলমেন্ট টাইম, ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার টাইম, যেটা তুমি কন্টিনিউ চেয়েছো, তো সেটা সেই যে টাইমিং সেটা এসেছে। যারা এই রিডিং দেখছো তাদের ডিভাইন টাইমিং এসে গেছে, এবং তাদের সেই ডিভাইন টাইমিংয়ের কিন্তু প্রসেসিং, মানে ডিভাইন টাইমিং যে উইশ ফুলফিলমেন্ট হওয়ার যে একটা জার্নি থাকে, সেই জার্নিতে কিন্তু তুমি পৌঁছে গেছো। সেই সময় তোমার লাইফে এসে গেছে যেখানে তোমার উইশ এক এক করে এবার পূরণ হবে। ওকে, সো এখানে তোমার লাইফে যত রকম স্টাকনেস ছিল, সংঘর্ষ ছিল, যত রকম পেইনফুল, ভীষণ একটা পেইনফুল জার্নি ছিল, প্রচুর পরিমাণ কনফিউশনের মধ্যে ছিলে,
তুমি ঈশ্বরের কাছে প্রে করেছো, স্যারেন্ডার করেছো, নিজেরকে যতটা স্ট্রং রাখা যায়, যতটা সিচুয়েশানকে যতটা নিজের মতো করে সিচুয়েশানের মধ্যে দিয়ে কিভাবে ওভারকাম করা যায় সেই সমস্ত কিছু তুমি করেছো। এবং এখানে সেই যে তোমার যে পেইনফুল জার্নি সেটা শেষ হয়েছে, সেটার সমাপ্তি ঘটেছে। এবং কিছু কাছের মানুষের থেকেও তুমি হার্ট ব্রেকিং পেয়েছো, বা কিছু কাছে তুমি পরে জানতে পেরেছো যে কিছু কাছেরই মানুষ তোমার আপনই, তারাই কিন্তু তোমার সাথে কোনো রকমভাবে বিট্রাই করেছে। এগুলো লাইফে তুমি পেয়েছো। ওকে, এগুলো কিন্তু তুমি তোমার লাইফে প্রচুর একটা পেইনফুল জার্নির মধ্যে দিয়ে তুমি গেছো। প্রচুর তোমার জার্নি এতটাই পেইনফুল ছিল, বাট তুমি এগিয়েছো মানে তোমার মধ্যে মানে কোনো কি সিচুয়েশানকে ওভারকাম করার যে এটা ইউনিভার্স তোমাকে দিয়েছে, তার সাথে সাথে তোমার নিজের আত্মবিশ্বাসও অনেকটাও, যার ফলে তুমি এই সিচুয়েশান থেকে মুভ করতে পেরেছো বা এই সিচুয়েশানটাকে ওভারকাম করতে পেরেছো। ওকে, সো এখানে তোমার সেই মানে যে স্ট্রাগলিং যে জার্নিটা ভীষণ পেইনফুল ছিল, কিন্তু তুমি সেই জার্নিতে গেছো, মানে সিচুয়েশানকে তুমি ওভারকাম করেছো। এবার তোমার লাইফে সেই ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার টাইম এসেছে। ডিভাইন টাইমিং যাদের কাছে এই রিডিং পৌঁছেছে তাদের কাছে তাদের লাইফে ডিভাইন টাইম এসে গেছে, মানে উইশ ফুলফিলমেন্ট হওয়ার সময়, বা তোমাদের মানে জীবনের ইচ্ছেগুলো পূরণ হওয়ার যে সময় সেটা চলে এসেছে। এবার এক এক করে তোমাদের লাইফের সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় এসেছে। যত রকম প্রার্থনা করেছো সেই প্রার্থনা পূরণ হওয়ার সময় এসেছে। সেই প্রার্থনার মধ্যে কি কি প্রার্থনা তুমি করেছো এখানে কিছুটা মানে এখানে ইউনিভার্স কিন্তু দিয়ে দিয়েছে তোমার জন্য। তোমার জীবনে কোন কোন উইশ তুমি ফুলফিলমেন্ট হতে চলেছে, ডিভাইন এনার্জি তোমার জীবনের কোন কোন উইশ ফুলফিলমেন্ট করছে। ওকে, দেন এখানে প্রথমত রিলেশনশিপ সম্পর্কের দিক থেকে একটা সুন্দর পরিণতি আসতে চলেছে। অলরেডি ডিভাইন টাইমিংয়ে কিন্তু সেই সম্পর্ক আর প্রসেসিংয়ের পথে এগিয়েছে। যখন খারাপ কিছু হয় তখন কিন্তু এক চান্সে যেমন খারাপ কিছু হয় না, যে আজকেই সমস্ত কিছু শেষ হয়ে গেল, এরকম নয়। সিচুয়েশান কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে পৌঁছায়। তোমার ইনটিউশন কিন্তু তোমাকে গাইড করে যে কোনো কিছু খারাপ হচ্ছে, বা কোনো রকম কিছু যখন কোনো কিছু খারাপ কিছু সিচুয়েশান খারাপ হতে শুরু করে না, আমরা একটা কিছু হলে আমরা বুঝতে পারি এটা আমার সাথে এরকম হচ্ছে, এরকমটা এরকম, ইনটিউশন পাওয়ার গাইড করে। তো এখন সেই জায়গাটা, যে জায়গাটা ব্লকে ছিল সেই জায়গাটা কিন্তু ক্লিন হয়েছে, এবং এখন কিন্তু সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় এসে গেছে। দেখবে তোমার মধ্যে একটা অটোমেটিক একটা পজিটিভিটি এসে গেছে। অটোমেটিক সেই যে একটা ভয় ছিল, নেগেটিভ সিচুয়েশানের যে একটা ভয় ছিল, সেই ভয়টা কিন্তু ক্লিন হয়ে গেছে। সেই ভয়টা কিন্তু আর তোমার মধ্যে নেই। সমস্ত সিচুয়েশান ইমপ্রুভ ঘটেছে, সমস্ত সিচুয়েশান কিন্তু হিল হয়েছে। ওকে, তোমার কাছের মানুষও হিল হয়েছে। এবং তোমাদের লাইফে কিন্তু যারা বিশেষ করে ম্যারিড লাইফ, লাভ লাইফ, যাদের সম্পর্কের ক্ষেত্রে একটা পূর্ণতা, সেটা কিন্তু অলরেডি ঘটতে চলেছে। ওকে, সেই কিন্তু ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার কিন্তু সময় এসে গেছে। সেই ব্লেসিংস ইউনিভার্স তোমাকে দিচ্ছে। যে মানুষ তোমার থেকে যত দূরেই থাকুক না কেন, যত রকম নেগেটিভ সম্পর্কের মানে যত রকম সম্পর্কটা নেগেটিভ হয়ে যাক না কেন, সেই সিচুয়েশান বা সেই সম্পর্ক কিন্তু হিল হচ্ছে। ওকে, সেই সম্পর্ক হিল হচ্ছে এবং সেই ম্যানিফেস্টেশন তোমার প্রার্থনা পূরণ হতে চলেছে। ওকে, দেন তো এখানে অনেকেই স্পিরিচুয়ালিটির সাথে ভীষণভাবে কানেক্টেড। তোমাদের আরও স্পিরিচুয়াল গ্রোথ হতে চলেছে, আরও তোমরা ডিভাইনলি কানেক্টেড হতে চলেছো ইউনিভার্সের সাথে। তোমার লাইফে স্পিরিচুয়ালিটির সাথে আরও ডিপের লেভেলে তুমি যেতে চলেছো, যেটা তুমি আরও ডিপলি ইউনিভার্সের সমস্ত কিছু জানতে পারবে, বা ইউনিভার্সের সাথে ডিপলি কীভাবে কানেক্ট করতে হয় সেটা জানতে পারবে। তো আরও ডিপার লেভেলে তোমার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে। ওকে, হচ্ছে এবং সেটা ঘটছে এবং আরও ডিপলি ঘটতে চলেছে। অলরেডি তুমি জার্নিতে রয়েছো, পথেই রয়েছো। ওকে, তার সাথে সাথে একটা পরিপূর্ণতা আসতে চলেছে লাইফে, যেখানে অনেক কিছুর জন্য তুমি অভাব বোধ করেছো, যেখানে অনেক সামান্য সামান্য জিনিসের জন্য তুমি প্রচুর মানে
এতটাই শূন্যতা এতটাই তোমার লাইফে গ্রাস করেছিল যে শূন্যতা চারিদিক থেকে গ্রাস করেছিল। মানে এই শূন্যতা শুধুমাত্র একদিক থেকে শূন্যতা নয়, সর্বদিক থেকে, সম্পর্ক, আর্থিক স্থিতি, মানে চারিদিক থেকে একটা ব্লকেজ, সেই জায়গা ক্লিন হয়েছে। এবার তোমার ম্যানিফেস্টেশন, তুমি অনেক দিন নিজে স্টেবল হতে চেয়েছো বা নিজে কোনো রকম কর্ম করছো যেটাতে তুমি স্ট্রাগল করেছো স্টেবল হওয়ার জন্য, তো সেই জায়গাটায় এবার ইউনিভার্স তোমাকে তোমার এই ম্যানিফেস্টেশন পূরণ করার সময় এসেছে এবং সেই ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, যেখানে তুমি তোমার লাইফে স্টেবিলিটির সাথে জীবনযাপন করবে, সমৃদ্ধতার সাথে। ওকে, সমৃদ্ধতার সাথে জীবনযাপন করবে। ওকে, এখানে স্ট্রেংথ, তোমাকে কিন্তু নিজের স্ট্রেংথ পাওয়ারটা রাখতে হবে। এখানে তোমার জন্য বিশেষ গাইডেন্স যে সিচুয়েশান, তোমার হিল হয়েছে, সমস্ত কিছু ঠিক করেছো, বাট তুমি যে কীভাবে কী শিখেছো জীবনে, কী শিখলে, কীভাবে এই খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি তোমার লাইফে অনেক কিছু শিখেছো, কিভাবে স্পিরিচুয়াল গ্রোথ করেছো, কিভাবে এগিয়েছো, সমস্ত কিছুকেই কিন্তু তোমাকে মানে তোমার মধ্যে সেই নলেজটা থাকতে হবে, রাখতে হবে যে কোন পথে কিভাবে এগোতে হয়, বা ঠিক ভুলের বিচারটাও তোমাকে ঠিকভাবে করতে হবে। ওকে, এটা তোমার আগামী জীবনের জন্য একটা গাইডেন্স, বা আগামী জীবন বলতে আগামী দিনের কথা বলা হচ্ছে। সো জীবনে যতই হ্যাপিনেস, খুশি, আনন্দ যাই থাকুক না কেন, নিয়মটাকে, রুটিনটাকে ফলো করে যেতে হবে। এটা তোমার জন্য গাইডেন্স। ইউনিভার্সের সাথে ডিপলি কানেক্টেড, তো যেভাবে তুমি কানেকশান করেছো সেইভাবে ডিপলি কানেক্টেড হতে হবে এবং স্পিরিচুয়ালিটির সাথে আরও ডিপলি এগিয়ে যেতে হবে। তোমাকেও এগোতে হবে, ঈশ্বর ডিভাইন এনার্জি তোমাকে তো হেল্প করবেই, কিন্তু তোমাকেও সেই পথে এগোতে হবে। ওকে, 10 অফ পেন্টিকলস, এখানে কিছু সম্পর্কর, কিছু মানুষ তোমাকে পেছন থেকে বা পরিবারের মানুষ তারা দূর থেকে তোমাকে প্রচুরভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই সমস্ত সিচুয়েশান হিল হচ্ছে, সেই সমস্ত কিছু ঠিক হচ্ছে, তারাও তাদের ভুল বুঝতে পারছে এখানে, এবং তোমাদের একটা সম্পর্ক, সবার সাথে একটা সম্পর্ক, সুন্দরতা তৈরি হচ্ছে, যেখানে সমস্ত সিচুয়েশান হিল হচ্ছে, মানে সমস্ত দিক থেকে। যেমন খারাপটা সর্বদিক থেকে এসেছিল, তেমন হিলিং যেটা সময়ের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা সর্বদিক থেকে, এমন নয় যে একটা দিক ব্লক থাকলো আরেকটা দিক, ওরকমটা নয়। ইউনিভার্স সমস্ত দিক থেকে তোমাকে তোমার সিচুয়েশান হিল করছে, সেটা সম্পর্ক কাছের মানুষের সাথে হোক, পরিবারের সাথে হোক, বা আর্থিকভাবে, সর্বদিক থেকে। ওকে, যত রকম উইশ তুমি করেছিলে, ইচ্ছে বা স্বপ্ন তুমি দেখেছিলে, সেই সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে। দ্য এম্পেরার, কোনো কিছুর অভাব থাকবে না, এরকম একটা পজিশান, যেখানে সর্বদিক থেকে পরিপূর্ণতা। এক্ষুনি যেটা বললাম যে একদিক থেকে যেখানে এখানটায় ব্লক থাকলে ওখানটা, ওরকম নয়। ডিভাইন এনার্জি যখন কোনো কিছুকে ক্লিন করে, তার জন্যই তো সময়টা আমাদের দিতে হয়। অনেক সময় এত সময় লাগছে কারণ সর্বদিক থেকে ক্লিন হয়ে আসে। কিছুটা আমাদের কার্মার ওপরেও ভিত্তি করে, কারণ পাস্ট কার্মা দেখেই, তার উপর ভিত্তি করেই আমাদের লাইফে ব্লকেজ আসে। তো সেই কার্মাটাকে পুরোপুরি ক্লিন করতে সময় লেগে যায় কিছু ক্ষেত্রে, তার জন্যই কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ি। বাট তোমার লাইফে সেই সমস্ত কিছু ক্লিন হয়েছে এবং তোমার জীবনে সমৃদ্ধতা আসছে এবং ম্যানিফেস্টেশন পূরণ হতে চলছে। এই ব্লেসিংস তোমাকে ইউনিভার্স দিচ্ছে, এই তাজ মুকুট, যেখানে কোনো কিছুর অভাব থাকবে না, পূর্ণতায় ভরপুর থাকবে, এই তাজ মুকুট তোমাকে ইউনিভার্স দিচ্ছে। এবং তোমার লাইফে যত রকম ব্লকেজ যা কিছু ছিল, তবে ডিভাইন এনার্জি ক্লিন করে দিয়েছে। ওকে, ডিভাইন এনার্জি কিন্তু ক্লিন করেছে। চলো মেজর আরকানা থেকে একটুখানি দেখে নিই ইউনিভার্স তোমাকে মেজরলি কী গাইড করছে, কী মেসেজ দিতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? মেজর আরকানা, মেজরলি ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে? ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা। ওকে, স্ট্রেংথ, wow, the lovers, emperor, the fool, wow, দেখো, ওকে, জীবনে অনেক সাফারিং টাইম গেছে, একটা টাওয়ার মোমেন্ট, সমস্ত কিছু শেষ হয়েছিল। দ্য মুন কার্ড, জীবনের চারিদিকটা শুধু অন্ধকারে ভরে গিয়েছিল।
দ্য ডেভিল, কোনো রকম নেগেটিভিটির শিকার হয়েছিলে, বা কোনো রকম নেগেটিভ কর্মা, তোমার পাস্টের কোনো নেগেটিভ কর্মা তোমার লাইফে ভীষণভাবে ব্লক করে দিয়েছিল। দ্য হ্যাংম্যান, প্রচুর ডিপ্রেশন, প্রচুর নেগেটিভিটিতে ভরে গিয়েছিলে, নিজের জীবনের অস্তিত্বটাই ভুলে গিয়েছিলে, এমন একটা সিচুয়েশান তোমার লাইফে বা এমন একটা টাইমিং তোমার লাইফে এসেছিলো। বাট সেই সমস্ত টাইম শেষ, জাজমেন্ট, সময় পরিবর্তন হয়েছে। ওকে, এখন তোমার জীবনে কী আসছে এবং কী ব্লেসিংস এখানে মেজরলি আরও কিছু ইউনিভার্স তোমাকে দিয়ে দিচ্ছে। দ্য সান কার্ড, এখানে নতুনভাবে জীবনের একটা নতুন শুরু অলরেডি হয়ে গেছে। দ্য ফুল এনার্জি শিফট হয়েছে এবং দ্য ফুল কার্ড, সমস্ত সিচুয়েশান হিল হচ্ছে অটোমেটিক এবং নতুনভাবে একটা পূর্ণতা আসছে তোমার জীবনে। দ্য লাভার্স কার্ড, সম্পর্কের দিক থেকে এক পরিপূর্ণতা আসছে। দ্য স্ট্রেংথ কার্ড, নিজেকে স্ট্রং রাখো, হিল রাখো এবং এগিয়ে যতই তুমি এগোচ্ছ তত কিন্তু তোমাকে সেই স্ট্রংনেস, সেই নলেজটাকেও নিজের মধ্যে রাখতে হবে। ওকে, এটা তোমার জন্য একটা গাইডেন্স। দ্য এম্পারার, এখানে অনেকের ক্ষেত্রে যারা ম্যারিড আছো তারা ভেবেছিলে কোনো একটা বেবি কনসিভ করবে বা কোনো কারণে হয়নি, সম্পর্কের কারণে, সেই সমস্ত কিছু কিন্তু হিল হচ্ছে এবং কারুর লাইফে তোমাদের যারা বেবি চাইছো তাদের লাইফে কিন্তু নতুন সদস্য আসতে চলেছে। তো কনগ্র্যাচুলেশনস, নতুন সদস্য কিন্তু তোমাদের জীবনে আসছে এবং সমস্ত দিক থেকে হিল হচ্ছে। ওকে, অনেক লম্বা সময় ধরে অনেকে বেবি রিলেটেড প্রবলেমের জন্য ভুগছিলে, বাট সেটা হিল হচ্ছে, নতুন সদস্য তোমাদের লাইফে আসছে। সো ভেরি 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 গুড মেসেজ। ওকে, চলো এঞ্জেলস তোমাকে কি গাইড করছে জাস্ট দুটো কার্ডে দেখে নেব। থ্যাংক ইউ এঞ্জেলস, কি গাইড করছো প্লিজ গাইড করো, কি গাইড করছো। থ্যাংক ইউ আমার ভিউয়ার্সের জন্য, থ্যাংক ইউ সো মাচ। রিকনসিডার ইয়ার নিয়ার ফিউচার, ওয়াও, ইয়েস। ওকে, তোমার জন্য এসেছে সমস্ত কিছু বেটার, সামথিং বেটার, সমস্ত কিছু ভালো হতে চলেছে। দ্য নিয়ার ফিউচার, নতুন জীবন পেতে চলেছো তুমি, অলরেডি তুমি পেয়েছো নতুন জীবন, কারণ তোমার জীবনে নতুনভাবে সমস্ত এনার্জি শিফট হয়েছে এবং পুরনো ব্লকেজ সমস্ত কিছু ক্লিন হয়েছে। রিকনসিডার, পুরনোকে ছাড়ো, নতুনকে আপন করো। ওকে, পুরনো মেমোরিকে ছেড়ে দাও, পুরনো কি হয়েছে না হয়েছে সেগুলোকে মনেই রেখো না, যা হয়েছে এটাকে তুমি তোমার লাইফের দুঃস্বপ্ন বলে ভুলে যাও, কারণ কিছুটা তো কর্মা তো আমাদের থাকে, পাস্ট কর্মা আমরা করে এসেছি বলেই লাইফে সাফারিং থাকে। ওকে, তো সেই কর্মের ভিত্তিতেই সমস্ত কিছু লাইফে আসে এবং আমরা নিজেদেরকে কিছুটা নেগেটিভিটিতে, নিজেদের মাইন্ডটাকে নেগেটিভিটিতে কিছু ভরে দিই কখনো কখনো, সেটাতেও আসে। তো সমস্ত কিছু নিজেদেরও ভুল ত্রুটি আছে, পেছনের সমস্ত কিছুকে ভুলে নতুনভাবে শুরু করো এবং ইউনিভার্স তোমার জীবনে নতুনভাবে সমস্ত কিছু নিয়ে আসছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।